তো আমরা যেটা শিখবো আজকে ফটোশপ। তার আগে একটু বলে নিই, স্টে অ্যাট হোম, প্রে ফর ইচ আদার, বিল্ড ইউর ক্যারিয়ার, লার্ন লার্ন ফ্রম ইন্টারনেট। আমরা যে টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা একটু স্ট্রাকচার রাখছি এখানে। আমরা ফটোশপ বেসিক থেকে শুরু করব, যেটা আমি বলে রাখছি যে জিরো টু হিরো। তো ফটোশপ বেসিক থেকে শুরু করব। প্রথমে আছে ফটোশপের পরিচিতি, লেয়ার সম্পর্কে ধারণা। লেয়ারের তিনটা জিনিস দেখবো আজকে আমরা: অটোটোন, অটো কন্ট্রাস্ট আর অটো কালার। এরপরে মুভ টুল এবং মার্কিউ টুল। মার্কিউ টুল থেকে আমরা দুইটা প্রজেক্ট দেখব। মুভ টুল এবং মার্কিউ টুল সম্পর্কে এ টু জেড আজকে আমরা একটা ধারণা নিব। তো আমি ফটোশপটা ওপেন করতেছি, এটা আমার ফটোশপ 2020 ইউজ করতেছি আমি। ইউজ করতেছি। এই ফটোশপের লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক আমি আমার পেজে দিয়েছিলাম। যারা যারা ডাউনলোড করছেন আলহামদুলিল্লাহ, যাদের 32 বিট ছিল তারা অনেকেই ডাউনলোড করে ইনস্টল করতে পারেননি। সমস্যা নেই, যদি সিসি থাকে, যদি ফটোশপ সিসি থাকে, CS6 থাকে, তাও হবে। তো এটা হলো ফটোশপের স্ট্রাকচার। আমার এখানে সাদা শো করতেছে, সাদাকে কালো খুব সহজে করা যায়। যেমন এখান থেকে আমি যাইতেছি এডিট, এডিট থেকে প্রিফারেন্স, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে ইন্টারফেস। ইচ্ছা করলে আমি এখানে কালারটা ব্ল্যাক করে নিতে পারি। ওকে, তো ফটোশপের এখানে পিএস আছে। আর 2020 ফটোশপ পিএসটা একটু রাউন্ডেড করা আছে। এর আগের ভার্সনে স্কোয়ার ছিল, কোনো রাউন্ড ছিল না। তো শুরু করার আগে একটু বলে নিই, এটা হচ্ছে আমার মেনু বার। প্রত্যেকটা প্রোগ্রামের মেনু বার থাকে: ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট। এটাকে এগুলো মেনু বার। তো এখান থেকে ফাইল থেকে আমি একটা নতুন একটা ফাইল নিব। ফাইল থেকে নিউ। 2020-এ ফটোশপ 2020-এ যেগুলো আপডেট ভার্সন, মজা একটা আলাদা আছে। সেটা হচ্ছে আমার ফাইল সাইজ কত। অনেকে আমরা জানি না যে ফাইল কি সাইজের নিব, যার কারণে এরা খুব সহজেই বলে দেয়। ওয়েবের ক্ষেত্রে কোন ব্যানারের কি সাইজ অটোমেটিকলি এখানে দিয়ে রাখছে। মোবাইল ডিভাইসের জন্য আপনি যদি কোনো ডিজাইন করতে চান, তার অপশনগুলো এখানে খুব সুন্দর করে সাইজ আকারে দিয়ে রাখছে। জাস্ট ক্লিক দিয়ে ক্রিয়েট করলে এই সাইজের আপনার ক্যানভাসটা চলে আসবে। তো আপাতত আমি কাস্টম নিচ্ছি। আমি কাস্টম নিয়ে ক্রিয়েট একটু বলে রাখি, প্রিসেট ডিটেলস। যারা আমাদের নেকটার থেকে 30 দিন মেয়াদী আজকে ট্রেনিং করে গেছেন, ফটোশপ কবি স্যার খুব সুন্দর করে জিনিসটা বুঝাইছে। এখানে আপনার ক্যানভাসের নাম, ক্লাস 1 দিলাম। এটা হোয়াইট, হোয়াইটটা কি কি হবে: পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট। হোয়াইট প্রস্থ আমি ইঞ্চি রাখলাম, হাইটটাও আমি 1.7 ইঞ্চি রাখলাম। রেজুলেশন অবশ্যই 300। কালার মোড হবে RGB। RGB CMYK। যখন আমরা ওয়েবের ক্ষেত্রে কোনো কিছু ডিজাইন করব, তখন আমরা ইউজ করব RGB কালার। আর যখন আমরা প্রিন্ট আউট করব প্রেস থেকে, তখন আমরা ইউজ করব CMYK। আস্তে আস্তে এগুলো আমরা সব ডিটেলস জানবো। RGB দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, এরপরে ক্রিয়েট করলাম। একটা ক্যানভাস আমার রেডি। আচ্ছা, এখন এখানে আমার এটা হচ্ছে আমার টুলবার, আউট হয়ে গেল। ওকে, এগুলোকে বলা হয় প্যানেল। আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি। যা প্রবলেম আমরা পড়ি বেশিরভাগ ক্ষেত্রে কিছুই নাই। যেটা করব, উইন্ডো থেকে ওয়ার্ড প্রেস, ওয়ার্ড প্রেস থেকে যাব আমরা রিসেট এসেনশিয়াল। দেখেন আগে যা ছিল হুবহু সেম ওই অপশনগুলো চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, এগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করা যায়, যেখানে মন চায় আপনি রাখতে পারেন। আমি সব প্যানেলগুলো
ডিলিট করে দিচ্ছি আমি। যত প্রকার প্যানেল আছে সব প্যানেল আমি ডিলিট করতেছি, সব। এখন কিছু নেই, শুধু আমার ক্যানভাস আছে। বাসার স্যার আমাদের নেকটার টিচার গ্রুপে লিঙ্কটা দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন স্যার, তারপর আমি লাইভ শেষে আপনাকে দিয়ে দেবেন। ওকে, তো আমরা আবার এই প্যানেল টুলবার সাজানোর জন্য আমরা আবার যাব উইন্ডো থেকে ওয়ার্কস্পেস থেকে যাব আমরা রিসেট এসেনশিয়াল। এখানে ক্লিক দিলে যেটা যেখানে ছিল সেখানে চলে আসবে, সেম টু সেম, টেনশন করার কিচ্ছু নাই। আচ্ছা, তো এগুলো হচ্ছে টুলস, ফটোশপ টুলস, বিভিন্ন টুলস। প্রথমে বলছি এগুলো মেনু বার। এই টুলস এবং মেনু বারের মাঝ বরাবর একটা বার আছে, এটাকে বলা হয় টুল প্রপার্টি। আমি যখন এই মার্কিউ টুলে ক্লিক দিচ্ছি অপশনগণ চেঞ্জ হতেছে, লেসো টুলে ক্লিক দিচ্ছি অপশনগণ চেঞ্জ হতেছে, অপশনগণ চেঞ্জ হতেছে। মুভ টুলে ক্লিক দিলাম অপশনগণ চেঞ্জ হতেছে। এটাকে বলা হয় টুল বার প্রপার্টি, টুলস টুলবার প্রপার্টি। আমরা আজকে দুইটা টুলের সম্পূর্ণভাবে ধারণা নিব এবং দুইটা টুল নিয়ে একটু সুন্দর সুন্দর ডিজাইন করব। এটা হচ্ছে মুভ টুল আর এটা হচ্ছে মার্কিউ টুল। আচ্ছা, মুভ টুল মার্কিউ টুল বলার আগে আমি একটু লেয়ার নিয়ে আলোচনা করি। লেয়ার, যদি আমাদের লেয়ারটা না থাকে, আবার আমরা যাবো উইন্ডো, যেটা আমার দরকার, উইন্ডো থেকে লেয়ার অথবা ফাংশন F7 লেয়ার। লেয়ারের কবির স্যার খুব সুন্দরভাবে একটা উদাহরণ দেয়। আমি চেষ্টা করেছি ছবিগুলো কালেকশন করার, ছবি একটু আমি দেখাচ্ছি। একটু খেয়াল করেন, আগের দিনে বিয়ে বাড়ি মজলিসে এরকম খাবার হতে দেওয়া হতো মাটিতে কলার পাতায়। জেনারেশন একটু আপগ্রেড করার পরে মাটি চেঞ্জ, টেবিলের উপরে কলার পাতা। আর একটু আপগ্রেড হলো, টেবিল আছে কলার পাতা নেই, প্লেট দেওয়া হয়েছে। তারপরে আবার একটু আপগ্রেড হলো, টেবিল আছে, টেবিলের উপর পেপার। যখন মানে খাবারের ময়লাগুলো পেপার সহকারে ফেলে দেওয়া হয়, এতে ঝামেলা হয়, পরের ব্যাচ ভালো মতো খাইতে পারে না। তো লাস্ট যেটা আপডেট হলো, যে কয়টা ব্যাচ হবে সেই কয়টা পলিথিন দেওয়া হবে। এক ব্যাচ খাওয়া শেষ, পলিথিনটা করে খুব সুন্দর করে ফেলে দেওয়া হবে। আবার এক ব্যাচ বসবে, খাইতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর করে তারা খাইতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাইতে পারবে। তো ঠিক লেয়ারটাও আমাদের ওই রকম কাজ করবে। ফটোশপে আমরা যা করি না কেন একটা করে লেয়ার নিব, ফটোশপে যে কাজই করি না কেন একটা করে লেয়ার নিব। আমি প্রথমে একটা ক্যানভাস নিয়েছি, যার কারণে আমার লেয়ারে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আসছে। এরপরে আমি যে কাজ করব, নতুন একটা লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো লেয়ারের কাজ করার জন্য নতুন একটা লেয়ার নিতে গেলে আমাকে একটু খেয়াল করুন, লেয়ারের নিচে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক দিলে নিউ লেয়ার চলে আসবে। নিউ লেয়ার নেওয়ার কোনো শর্টকাট কি নাই, তো আপনাকে কষ্ট করে লেয়ার থেকে এই প্লাস আইকনে ক্লিক দিতে হবে, তাহলেই নতুন একটা লেয়ার আপনি নিতে পারবেন। তো আমি যখন এখানে ব্রাশ দিয়ে ড্র্যাগ করলাম, এখন আমি চাইতেছি একে একটু মুভ করাবো এই কর্নার থেকে এই কর্নারে। তো এর জন্য আমরা মুভ টুল ব্যবহার করব, মানে একটা অবজেক্টকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করি মুভ টুল। এর শর্টকাট কি হবে, ভি, ভি প্রেস করে অথবা এই টুলে ক্লিক দিয়ে আমি খুব সহজেই এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে পারবো। যদি আমি লেয়ার না নিতাম, না নিয়ে আমি এখানে একটা কিছু আর্ট করলাম, এখন আমি চাইতেছি একে একটু সরাবো, তাহলে মুভ টুলে আমি 1000 ক্লিক দিলেও আমার এটা কাজ করবে না, সরবে না, কারণ আমি কোনো লেয়ার নেইনি। একটা লেয়ারের উপরে আমি দুইটা অবজেক্ট রাখছি, একটা ব্যাকগ্রাউন্ড এবং আর একটা ডিজাইন। সো এই কাজটা আমরা করব না, আমরা যে কাজই করি না কেন একটা করে আমরা লেয়ার নিব। তো নতুন একটা লেয়ার নিলাম, এরপরে
যে ডিজাইনই করি না কেন মুভ টুল দিয়ে আমি খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাব। তো আমরা একটু বুঝতে পারলাম যে একটা অবজেক্টকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা খুব যে টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে মুভ টুল। এই মুভ টুলটা আমরা ব্যবহার করব। ওকে, তো ফটোশপের তেমন কোনো পরিচিতি নাই, মেনু বার, টুল বার, লেয়ার প্যানেল এগুলো ধারণা থাকলেই হবে। আর লেয়ারের এই লেয়ারটা নিয়ে আসবো কিভাবে, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে লেয়ার খুব গুরুত্বপূর্ণ, লেয়ার আমাদের দরকার হবেই। সো লেয়ারটা মাথায় রাখবেন, নিউ লেয়ার নিতে হবে প্লাস আইকন থেকে। লেয়ারের কিছু আমি কাজ বলছিলাম, অটো টিউন, অটো কন্ট্রাস্ট আর অটো কালার, এই তিনটে জিনিস দেখাবো। তো আমি একটা ছবি নিয়ে আসতেছি, ফাইল থেকে ওপেন, একটু আগে ফাইল থেকে নিউ ক্যানভাস নিলাম, ফাইল থেকে ওপেন, ছবি আমি নিয়ে আসতেছি, একটা ছবি নিলাম। একটু খেয়াল করে দেখুন, এখানে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে ছবি। তো এই লেয়ারকে আমি ডুপ্লিকেট করব, নতুন কোনো লেয়ার নিব না, কারণ এই ছবি এটা এরকমই থাকবে। এটাকে ডুপ্লিকেট করে ওটাকে আমরা ইফেক্ট দিব, এই ইফেক্টটা দিব, অটো টোনটা দিব। তো এই লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার, অথবা এই লেয়ারটাকে টেনে নিয়ে এসে নিউ লেয়ার যে প্লাসটা আছে সেখানে ফেলে দিব। এই তো দেখুন দুইটা হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো প্রথম যেটা আছে অটোটোন, সেটা দেওয়ার জন্য আমরা যাব মেনু বারের ইমেজ থেকে যাব অটোটোন, শিফট কন্ট্রোল এল কিবোর্ডে। তো ইমেজ থেকে অটোটোন, একটু খেয়াল করে দেখেন, আগে ছিল এরকম, এরপরে চেঞ্জ হয়ে গেল এরকম, একটু লাইট হলো, একটু ছবিটা লাইট হলো। ওকে, এই ব্যাকগ্রাউন্ডকে আবার ডুপ্লিকেট করি, রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার। ওকে, তো একে এখন দিব ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট, কিন্তু পরিবর্তন কিছুই হলো না। কেন হলো না, আমার অটোটোনটা প্রথমে আছে কিন্তু কন্ট্রাস্টটা নিচে আছে। তো কি করব, এই লেয়ারকে টেনে উপরে উঠাই দিব, দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এটা সব আমি এই চোখ বন্ধ করে দিলে আমার এই লেয়ারটা বন্ধ হয়ে যাবে, আমি সব লেয়ার বন্ধ করে দিচ্ছি। প্রথমে ছবিটা ছিল এরকম, সেখান থেকে একটু চেঞ্জ করলাম, সেখান থেকে আর একটু চেঞ্জ করলাম। একটা ব্যাকগ্রাউন্ডকে আমরা তো আর একটা করি, যে এই ব্যাকগ্রাউন্ডকে আবার ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট লেয়ার, সেম ভাবে এই লেয়ারকে উপরে উঠাই দিই, একে দিব এখন অটো কালার। ছবিটা একটু ঘোলাটা ছিল, সেটা একটু পরিষ্কার হয়ে গেল। স্যার ডুপ্লিকেট লেয়ার নিলে আর ডুপ্লিকেট লেয়ার কেন নিব, নিউ লেয়ার কেন নিব না? আচ্ছা ভালো কথা, আমি যখন ডুপ্লিকেট লেয়ার নিচ্ছি, আমি এগুলো আবার ডিলিট করে দিই, যখন আমি ডুপ্লিকেট লেয়ার নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে যা ছিল হুবহু সেটাই থাকবে। ব্যাকগ্রাউন্ড যাকে আমি ডুপ্লিকেট করতেছি, এ কে ডুপ্লিকেট করলে এ আসবে, বি কে ডুপ্লিকেট করলে বি আসবে। আর যখন আমি নিউ লেয়ার নিচ্ছি তখন কিছুই আসবে না, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আসবে। নিউ লেয়ার নিলে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট আসবে, এর কারণে আমরা নিউ লেয়ার নিব না। আমি একটা ছবির চারটা কালার চেঞ্জ করতেছি, একটা ছবির চারটা কালার চেঞ্জ করার জন্য সেম ছবিকে আমি বারবার ডুপ্লিকেট করতেছি, ছবিকে আমি বারবার ডুপ্লিকেট করতেছি, যার কারণে নতুন একটা লেয়ার না নিয়ে ওই লেয়ারকে আমি শুধু ডুপ্লিকেট করতেছি। দেখুন ব্যাকগ্রাউন্ড আছে, রাইট ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার। ওকে, এটা লেয়ার নাম্বার দি 1, ব্যাকগ্রাউন্ড থেকে এটা আসলো। তো এটা কালার আমি পরিবর্তন করব। তো ইমেজ থেকে মেনু বারের ইমেজ থেকে অটোটোন
একটা দিলাম, একটা কালার পরিবর্তন হলো, একটু লাইট টাইপের কালার। তো ব্যাকগ্রাউন্ডকে আবার আমি ডুপ্লিকেট করতেছি, রাইট ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার, এটা 2 নাম্বার দিয়ে আমি এই 2 কে উপর তুলে দেব, না হলে এটা 2 নাম্বারে যে ইফেক্টটা পড়বে সেটা আমি বুঝতে পারবো না। 2 নাম্বারে যে ইফেক্টটা পড়বে সেটা আমি বুঝতে পারবো না। তো ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিচ্ছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না, কারণ আমার 2 নাম্বার লেয়ারটা নিচে পড়ে আছে। এর জন্য 2 নাম্বার লেয়ারটা আমি উপর তুলে দেবো 1 নাম্বারের উপরে। দেখুন অটো কন্ট্রাস্ট চলে আসলো। আমি যদি চোখ বন্ধ করে দিই তখন আমার অটো টোনটা দেখা যাবে যে প্রথম এটাই ছিল, এবং এটাও যদি চোখটা বন্ধ করে দিই অরিজিনাল যে ছবিটা ছিল সেটা এখন আমি দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা আপডেট করছি প্রথমে এটাকে, তারপরে আরেকটা আপডেট করলাম এটাকে। সেম ভাবে এটাকেও আমরা একটু ডুপ্লিকেট করি, এটা 3 নাম্বার লেয়ার দিই, সেম 3 কে আবার 2 এর উপর তুলে দেবো, জাস্ট ক্লিক দিয়ে ড্র্যাগ করে 2 এর উপরে, ইমেজ থেকে অটো কালার, একটা ছবির 3টা কালার চেঞ্জ করে দিলাম। তো এই ছিল লেয়ারের পার্ট, নিউ লেয়ার এবং ডুপ্লিকেট লেয়ার। নিউ লেয়ার হলে শুধু ট্রান্সপারেন্ট আসবে, এখানে কোনো কিছু আসবে না, শুধু স্বচ্ছ ট্রান্সপারেন্ট। আর ডুপ্লিকেট লেয়ার আর হলে যাকে ডুপ্লিকেট করব সে চলে আসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো যেগুলো ছবি নিয়ে আমি কাজ করতেছি এই ছবির লিংক আমি শেয়ার করে দিব, এই গুগল ড্রাইভে আছে, এই লিংকটা আমি শেয়ার করে দিব, আপনাদের টেনশনের কোনো কিছু নেই, যে ছবি নিয়ে আমি কাজ করতেছি, মানে যে ছবি নিয়ে আমি লাইভে ক্লাস নিচ্ছি এই ছবিগুলো আপনারা পেয়ে যাবেন, গুগল ড্রাইভে থাকবে। প্রতিদিনের ছবি আমি আপলোড করে দিব, মানে ক্লাস ওয়াইজ ভাগ করে। তো ছবি নিয়ে টেনশন করার দরকার নেই। তো এটা ছিল লেয়ারের কিছু পার্ট। এখন আসি মুভ টুলতে। বুঝলাম মুভ টুল দিয়ে কোনো অবজেক্টকে এক স্থান থেকে আরেক স্থানে সরানো, অবশ্যই সেটা হতে হবে বিভিন্ন লেয়ারে। যদি একটা লেয়ারের ভিতরে অ্যাডজাস্ট থাকে তাহলে কখনোই সরানো যাবে না। এরপর নিচের টুলটা আছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলে যদি আমি মাউসের রাইট ক্লিক দিই, মাউসের ডান পাশে যদি ক্লিক দিই, দেখেন রেক্ট্যাঙ্গেলের 4টা পার্ট আছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গল রো মার্কিউ টুল, সিঙ্গল কলাম মার্কিউ টুল। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই দুইটা অনেক দরকার হয়, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। সিঙ্গল রো সিঙ্গল কলাম দরকার হয় না। তো প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে কাজ করতেছি। কি হবে, আমি যদি এখানে এরিয়া সিলেকশন করি, এই যতটুকু আমি সিলেকশন করছি যে ঝিরিঝিরি দাগটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় সিলেকশন। আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবেতেই সিলেকশন করা যায়, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করা যায়। দেখেন কন্ট্রোল এ দিলে আমার পুরো ক্যানভাসের সাইডে ঝিরিঝিরি আসছে, তার মানে বুঝতেছি এতটুকু আমার সিলেকশন হয়ে আছে, এতটুকুর ভিতরে আমি এখন কাজ করতে পারবো। এতটুকুর ভিতরে আমি কাজ করতে, তো যেটা করব রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে যদি আমি এখন এর ভিতরে সিলেকশন করি, তাহলে এর ভিতরে এখন আমার অ্যাক্টিভ হয়ে আছে, বাইরের টুকু আমার কাজ হবে না। আমি এর ভিতরে যদি কালার ফিল করি, তো আমি এখন কোনো কালার দেখাবো না, জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কালার কিভাবে ফিল করা যায় সেটা দেখাবো। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে মাউসের রাইট ক্লিক দিব, মাউসের রাইট ক্লিক দিয়ে দেখেন এখানে লেখা আছে ফিল কালার, ফিল। আমরা পাওয়ার পয়েন্টে কাজ করছি, এমএস ওয়ার্ডে কাজ করছি, সব ক্ষেত্রে শেপের ফিল ছিল, ফিল এবং স্টক। আমার মনে আশা করি সবার মনে পড়ছে, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট সবটাতেই শেপের ফিল কালার এবং স্টক ছিল। স্টক বলতে কি বোঝায়, যে এই সিলেকশনের বাউন্ডারিতে কালার হবে, আর ফিল বলতে সিলেকশনের ভিতরে কালার হবে। তো যেটা করব রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে ফিল কালার দিব।
তো ফিলে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এরকম ফরগ্রাউন্ড কালার, মানে এই যে এখানে নিচে যে দুইটা কালার আছে লাল এবং সাদা, উপরটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ফরগ্রাউন্ড কালারে ওকে করে দিই। দেখেন যতটুকু আমি সিলেকশন করছিলাম ঠিক ততটুকু আমার কালারটা ফিল হয়েছে, এর বাইরের টুকু আমার কালার ফিল হয়নি। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাইতেছি, আবার সিলেকশন করতেছি আমি, তো রাইট ক্লিক দিব, রাইট ক্লিক থেকে ফিল, ফিল থেকে ফরগ্রাউন্ড কালার, এখানে আমি যে কালারটা শো করে রাখবো, এখানে উপরে যে কালারটা আমি রাখবো, এখানে ডাবল ক্লিক দিবেন কালারের উপরে, এরকম কালারের অনেক কালারের পাবেন, এটা দিলাম, রাইট ক্লিক, ফিল, ফরগ্রাউন্ড কালার, ওকে। যতটুকু আমার সিলেকশন থাকবে ততটুকু আমার কালার হয়ে যাবে। তো এটাকে ডিসিলেক্ট করার দুটো উপায় আছে, একটা ম্যানুয়াল দেখাই, সেম ভাবে রাইট ক্লিক, ডিসিলেক্ট, ডিসিলেক্ট, রাইট ক্লিক, ডিসিলেক্ট। আর একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে আমার সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি একটু খেয়াল করে দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডের ওপরই কালারটা ফিল করছি, যার কারণে এটাকে আমি আর সরাতে পারতেছি না। এই জন্য আমি বারবার বলি, যে কাজই করি না কেন, আমরা ফটোশপে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, যে কাজই করি না কেন সেই কাজ করার আগে আমরা একটা লেয়ার নিব, ক্রিয়েট এ নিউ লেয়ার, এই প্লাস আইকনে ক্লিক দিলে একটা নতুন লেয়ার চলে আসবে, যেখানে কিচ্ছু নাই, শুধু স্বচ্ছ ট্রান্সপারেন্ট থাকবে। এর ওপরে এখন আমি যদি কাজ করি, রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করলাম, রাইট ক্লিক, ফিল দিলাম, ওকে, কালারটা ফিল হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছি, এখন চাইতেছি আমি একটু সরাবো, তো সরানোর জন্য আমার দরকার মুভ টুল, সরানোর জন্য আমার দরকার মুভ টুল। তো মুভ টুল আমি শর্টকাট কি হইতেছে ভি, এই দেখেন খুব সহজে আমি এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যেতে পারতেছি। তো এটা গেল রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে আর্ট আছে, ইলেকট্রিক্যাল, যখন আমি আচ্ছা রেক্ট্যাঙ্গেল টুল আর্ট সিলেকশন করলাম, রেক্ট্যাঙ্গেল টুলের মাঝ বরাবর যে বারটা আছে একটু খেয়াল করে দেখেন, প্রপার্টি বার, টুলস প্রপার্টি বার, প্রথমটা একটা নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, এটাতে যদি আমার ক্লিক দেওয়া থাকে, এই দুটোটা যদি ক্লিক দেওয়া থাকে, এরপরে আমি আরো সিলেকশন করতে পারবো, ইন্ডিভিজুয়াল আমি কালার দিতে পারবো, রাইট ক্লিক, ইন্ডিভিজুয়াল আমি কালার ফিল করতে পারবো, সিলেকশন করে করে ইন্ডিভিজুয়াল কালার দিতে পারবো। একটা সিলেকশন করলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, ইন্ডিভিজুয়াল। এর আগে যেটা ছিল, যদি আমি এখানে থাকতো শুধু একটাই করতে পারতাম, একটার বাইরে আর করতে গেলে তো এই কার্সরটা মুভ পয়েন্টার হয়ে যেত, মুভ টুল পয়েন্টার হয়ে যেত, যার কারণে ও এক স্থান থেকে আর এক স্থানে সরিয়ে নিয়ে যেত। তো যেটা করব, যদি আমি একের অধিক সিলেকশন আমার দরকার হয়, তাহলে অবশ্যই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক দিয়ে এই টুলবার প্রপার্টি থেকে অ্যাড টু সিলেকশন, এখানে ক্লিক দিয়ে এতো এতো এতো, ঠিক আছে। আচ্ছা, তো কিন্তু এর পরবর্তীতে আমার দরকার সিঙ্গেল, সিঙ্গেল দরকার। আমরা এগুলো ক্লিক দিয়ে না ইউজ করে শর্টকাট যদি ইউজ করি সবচেয়ে ভালো হয়। শর্টকাট কিভাবে ইউজ করব, আমরা ডিফল্ট যেটা আছে রেক্ট্যাঙ্গেল টুল, এখান থেকে প্রথমটা, এরপরে আমার একটা সিলেকশন দরকার, সেটা কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট প্রেস করলে শিফট, কিবোর্ডের শিফট প্রেস করে ড্র্যাগ করব, তাহলে আমি আগাতে পারবো। তাছাড়া যদি আমার এখানে আবার যেতে হচ্ছে, এর পরবর্তীতে একটা দরকার, আবার ক্লিক দেওয়া হচ্ছে, এত মানে সময় নাই। ফটোশপ খুব ইজি করে দিয়েছে, শর্টকাট অনেক ওয়ে আছে, তো আমরা শর্টকাটে অনেক কিছু ব্যবহার করব। তো শর্টকাটে সিঙ্গেল একটা মানে সিঙ্গেল সিলেকশন নিলাম, এরপর যদি আরো দরকার হয় ওটা শিফট প্রেস করে ড্র্যাগ করব, বাস, ওকে। তো
তো আমি সিলেকশন করতেছি, এরপরে চাইতেছি এর ভিতরে সিলেকশন হবে না, এর বাইরে যে বর্ডারটুকু আছে, প্রফেসর খুব সুন্দর করে এটা আমাদের টিচারদের দেখিয়ে থাকে 30 মে 80-তে যে পুকুরের পাড় বাঁধবে প্রফেসর অনেক সুন্দর করে। তো আমি আপাতত পাড়টা বাঁধিব না, শুধু জাস্ট একটা কালার দিয়ে ওটাকে দেবো, কারণ কালার নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব, গ্রেডিয়েন্ট কালার এবং পেইন্ট বাকেট কালার এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো সিলেকশন করলাম, সেম ভাবে রাইট ক্লিক, ডিসিলেক্ট, বুঝলাম এটা আমার সিলেক্ট থাকবে না, সিলেক্ট উঠে যাবে। এর নিচে লেখা আছে সিলেক্ট ইনভার্স। সিলেক্ট ইনভার্স অর্থ যতটুকু আমার সিলেকশন হয়ে আছে, যতটুকু আমার সিলেকশন হয়েছে এর বাইরের টুকু সিলেক্ট হবে। দেখুন আমি সিলেক্ট ইনভার্সে ক্লিক দিচ্ছি, দুইটা বর্ডার চলে আসছে, একটু আগে ছিল একটা, একটা, দেন রাইট ক্লিক, সিলেক্ট ইনভার্স, দুইটা হয়ে গেল। এখন আমি এর ভিতরে যদি রাইট ক্লিক দিয়ে ফিল অপশনটা নাই, ফিল অপশন নাই, তো ফিল অপশনটা নিয়ে আসবো কিভাবে? দেখেন ফিল অপশন কিন্তু আমার চলে আসছে। আমি আরেকটু ব্যাগে যাই, যখন আমি রাইট সিলেক্ট ইনভার্স করলাম, সরি ফিল অপশন চলে আসছে, আমার লেয়ার ছিল না যার কারণে ফিল অপশনটা ছিল না। তো ফিল করলাম ফরগ্রাউন্ড কালার, ওকে। তো কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট করলাম, ছোটখাটো একটা বর্ডার টাইপের চলে আসলো। তো সিলেকশন, রাইট ক্লিক, সিলেক্ট ইনভার্স, এখন এই সিলেক্টের ভিতরে রাইট ক্লিক, ফিল, ওকে, এই তো। আমার মনে হয় এতটুকু আপনারা বুঝতে পারছেন। এরপরে এর ভিতরে আর্ট আছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, সেম কাজ করবে। ইলিপ্টিক্যাল মার্কিং টুল, রাইট ক্লিক, ফিল দিলাম, ওকে। তো ইলিপ্টিক্যাল মার্কিং টুল নিয়ে একটু ছোট্ট আর একটু বিস্তারিত আলোচনা করি, সেটা হচ্ছে যখন আমরা ইলিপ্টিক্যাল নিয়ে কাজ করব তখন একটু খেয়াল করব যে প্রপার্টি বারে এন্টি এলিয়াসটা সিলেকশন আছে কি না, এন্টি এলিয়াসটা টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে টিক চিহ্নটা আমরা দিয়ে নিব। এখন কথা হচ্ছে টিক চিহ্ন দিলেই হবে আর না দিলে কি হবে, টিক চিহ্ন দিলে কি হবে না দিলে কি হবে। তো আমি টিক চিহ্ন না দিয়ে একটা সিলেকশন করতেছি, অবশ্য শিফট প্রেস করেন তাহলে অ্যাকচুয়াল মাপে এটা বড় হবে, অ্যাকচুয়াল মাপে একটা বড় হবে। তো এর ভিতরে আমি রাইট ক্লিক দিয়ে ফিল করতেছি, এখানে একটু জুম করে নিই, কন্ট্রোল ডি দিই। এর বর্ডারটা দেখেন দেখতে স্মুথ না, এনটিএলএস এর বর্ডারটা দেখতে স্মুথ না, ওকে। আমি এর পাশে আরটা সিলেকশন নিচ্ছি, এনটিএলএস এ ক্লিক দিয়ে, তো আরটা সিলেকশন নিই, আর একটা রাইট ক্লিক, ফিল, কন্ট্রোল ডি। আমার মনে হয় আপনারা একটু জুম করলেই বুঝতে পারবেন। এটা দেখেন একটু খাপসারা খাপসারা, আর এটা একটু স্মুথলি। তো যখনই আমরা ইলিপ্টিক্যাল মাউস ইলিপ্টিক্যাল মার্কিং টুলটা নিয়ে কাজ করব, অবশ্যই এন্টি এলিয়াসটা টিক চিহ্ন দিয়ে রাখবো, না হলে আমাদের সিলেকশনটা সুন্দর হবে না। এন্টি এলিয়াসটা আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো, ওকে। তো ডিসিলেক্ট মানে বুঝলাম যে সিলেকশন আছে সেটা উঠে যাবে, সিলেক্ট ইনভার্স বুঝলাম, রাইট মানে এর যতটুকু সিলেকশন আছে তার অপোজিটে সিলেকশনটা হবে। নিচে আছে ফেদার, ফেদার কি কাজ করবে, আমার কালারটা একটু বিছে যাবে। ধরেন আমি এখানে 50 ফেদার দিলাম, ওকে, রাইট ক্লিক দিয়ে ফিল করতেছি, দেখুন একটু আগে ছিল সলিড কালার, তারপরে দিলাম ফেদার, যার কারণে কালারটা একটু গিছে গেছে। আমি আবার দেখাচ্ছি, ফেদার না ইউজ করে জাস্ট ফিল কালার দিই,
ফিল দিলাম। ফেদার 0 থাক, ফিল কালার দিই। ওকে, বন্ধ করি। নিউ লেয়ার, রাইট ক্লিক, ফিল। এটা ছিল সলিড, এটা যতটুকু সিলেকশন ছিল, যতটুকু সিলেকশন, হ্যাঁ স্যার আবার বলতেছি আমি, যতটুকু সিলেকশন ছিল কালারটুকু আমার অতটুকু ভিতরেই সীমাবদ্ধ ছিল। যখন আমি আরো একটা নতুন সিলেকশন নিচ্ছি পাশেই, নিয়ে রাইট ক্লিক দিয়ে আমি ফেদার ইউজ করতেছি। ফেদার এখানে রেশিও যতটুকু বাড়াই দিব, সে ধরেন আমি 50 দিলাম, 50 দিয়ে ওকে করে দিয়ে রাইট ক্লিক, ফিল, কালার। বৃত্তের বাইরে অংশ কিভাবে সিলেক্ট করলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতেছি স্যার। একটু আগে রেক্ট্যাঙ্গেল দিয়ে যেভাবে সিলেক্ট করছিলাম, রাইট ক্লিক, সিলেক্ট ইনভার্স, ফিল, সেম কাজ। বাইরের অংশ স্যার, বৃত্তটা ঠিক থাকবে, বাইরের অংশ, শুধুমাত্র বাইরের অংশ আমি ফিল করলাম সিলেক্ট ইনভার্স করে। তো এই দুটো অবশ্য আমার মনে হয় বুঝতে পারছেন। একটা শুধু ফিল ছিল, আর এখানে আমি একটু ফেদার ইউজ করছি। তো ফেদার নিয়ে আমি একটু সুন্দর একটু ডিজাইন করে দেখাই। আমি একটা ছবি নিচ্ছি, ফাইল থেকে ওপেন, ওপেন নেওয়ার পরে আমি একটা ছবি নিলাম, একে একটা ফেদার দিব, একে একটা ফেদার দিব। করবো প্রথমে নিব, তো লেয়ার, নিউ লেয়ার নিয়ে নিচ্ছি আমি একটা, প্লাস আইকনে ক্লিক দিয়ে নিউ লেয়ার। তো ইলিপ্টিক্যাল মার্কিং টুল, আমি একে সিলেকশন করতেছি কারাকারি ভাবে। তো সিলেকশন করে রাইট ক্লিক, আবার দেখেন রাইট ক্লিক, এর বাইরে আমি সিলেক্ট করব, আবার রিপিট করতেছি, একে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এর ভিতর রাইট ক্লিক, রাইট ক্লিক দিয়ে সিলেক্ট ইনভার্স, তো বাইরেরটুকু হবে, এবং আবার রাইট ক্লিক দিব, ফেদার দিব, ফেদার এখানে আমি 600 দিচ্ছি, 600 দিয়ে ওকে করে দিলাম। সেম ভাবে আবার রাইট ক্লিক, কালার দিচ্ছি, দেখুন মাঝখানে অংশটুকু একটু সাদা সাদা মনে হবে, আর বাইরেরটুকু আপনার কালার দিয়ে ভরে, ফেদার মানে ঝাপসা আকারে থাকবে। তো ফেদার নিয়ে আমরা এই কাজটি করতে পারি, অবশ্যই করবেন। এখানে যে কাজগুলো করছি, প্রথমে সিলেকশন নিয়েছি, তারপরে রাইট ক্লিক দিয়ে সিলেক্ট ইনভার্স করছি, ইনভার্স করার পরে এর ভিতরে রাইট ক্লিক দিয়ে ফেদার দিয়েছি, সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, প্রথমে সিলেক্ট ইনভার্স, তারপরে ফেদার, ফেদার 600 বা 500, ওকে করে দিলাম। সেম আবার রাইট ক্লিক দিলাম, রাইট ক্লিক দিয়ে ফিল করে দিলাম, ফিল করে দিয়ে ওকে, এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আশা করি এই ফেদারের অংশটুকু আপনারা বুঝতে পারছেন। ওকে, এখন আপনাদের কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো এটাকে পরে সেভ দিতেছি, এটা এরকমই থাক। আমি একটা ছবি নিচ্ছি, ওপেন, মুভ টুল এবং মার্কিউ টুল দুটো একসঙ্গে কাজ করবে। একটা কফি নিলাম কাপ, দেন আরেকটা স্যুপ টাইপের একটা নিলাম, লাইভ অস্পষ্ট, লাইভ অস্পষ্ট, এখানে ঠিক আছে। থ্যাংক ইউ প্রফেসর।
আচ্ছা, তো মুভ টুল আর মার্কিউ টুল, মুভ টুল আর মার্কিউ টুল দুটো একসঙ্গে কাজ করে। আমি তো বলছি যে কফির ছবিটা নিয়েছি, কফির ওপরে আমি এই এর ভিতরে যতটুকু অংশ আছে একে সিলেকশন করে এর উপরে বসাবো, এর উপরে বসাবো। তো প্রথমে অবশ্যই এটা গোল, তাহলে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব, মার্কিউ টুল নিয়ে শিফট ধরে সিলেক্ট করব, এতটুকু আমার দরকার। করব সিলেকশন করার পর মুভ টুল, থ্যাংক ইউ, লাইভ ঠিক আছে, অনেকে বলছে লাইভ ঠিক আছে। তো মুভ টুল দিয়ে সিলেকশনে ক্লিক দিয়ে ড্র্যাগ করব, সিলেকশনে ক্লিক দিয়ে ড্র্যাগ করব। ও আরেকটা জিনিস বলে নিই, আমরা ব্রাউজার ইউজ করি, এদেরকে বলা হয় ট্যাব, এদেরকে বলা হয় একটা ট্যাব। ঠিক ফটোশপ 2020 বা সিসি থেকে শুরু করে সব কয়টা এগুলো হচ্ছে একটাকে ট্যাব বলা হয়। মানে একে কপি করে আমি 3 নাম্বার ট্যাবে নিয়ে আসবো, এর উপরে বসাবো। তো জাস্ট প্রথমে আমি আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে মুভ টুলে ক্লিক দিয়ে ক্লিক, দেখেন কেটে যাচ্ছে, কিন্তু যতটুকু আমি সিলেকশন করছি ততটুকু আমার কেটে যাচ্ছে। একে টেনে আমি এই কফির উপরে ফেলে দিব, কফির উপরে ফেলে দিলাম, কিন্তু এটা ছোট হয়ে আছে। তো বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, ট্রান্সফর্ম এক পাশে টানবো, কিন্তু চতুর্ধার সমান আকারে বাড়তেছে। তার কারণ হইতেছে এই ট্রান্সফর্ম প্রপার্টি বারে এই মাঝখানে ওয়াইড এবং হাইট মাঝখানে একটা চেন আছে। যদি এই চেনে আমার ক্লিক দেওয়া থাকে তাহলে আমি যে কর্নার ধরে টানি না কেন প্রত্যেকটা কর্নার সমান আকারের সমান রেশিওতে বড় হবে। এক্ষেত্রে আমার শিফট প্রেস করার দরকার নাই। যদি আমার এক সাইড বড় করার দরকার হয়, এক সাইড যদি বড় করার দরকার হয় তখন আমাকে শিফট প্রেস, আশা করি বুঝতে পারছেন। তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা ভালো, যখন আমরা কন্ট্রোল টি প্রেস করব খেয়াল রাখবো প্রপার্টি বারে ওয়াইড এবং হাইট দুইটা চেন আকারে আছে কিনা, দুইটা চেন আছে কিনা, যদি থাকে তাহলে আমি খুব সহজে এগুলো বড় করে দিতে হবে সমান রেশিও আকারে। এখন আমার এই নিচের দিকে বড় করা দরকার, তাহলে জাস্ট শিফট প্রেস করে এই দিকে বাড়াই দিব, শিফট প্রেস করে এই দিকে বাড়াই দিব। ওকে, এখন কিবোর্ডে ইন্টার প্রেস করব। ঘটনা কি ছিল একটু দেখি আসি, যে এটাতে একটু দাবানো ছিল এবং শ্যাডো ছিল, ছায়া ছিল এই সাইডে। তো আমি যদি এটাকেও ঠিক ওই রকম করতে চাই, আর একটু ছোট করতে, যদি ওই রকম শ্যাডো দিতে চাই, তো লেয়ারের ওপরে এখানে দেখেন নরমাল লেখা আছে, এই নরমালে ক্লিক দিয়ে এখান থেকে আমি ড্রাকেন করে দিব, ড্রাকেন নরমালে ক্লিক দিয়ে ড্রাকেন করে দিব। তাহলে কি হবে, যেটাকে কপি করে নিয়ে আসলাম সেটা সেট হয়ে গেল এবং নিচে যে ঘূর্ণিটা ছিল কপির ঘোরার অপশনটা সেটা শো হয়ে গেছে এবং যে কালারটা ছিল সেটা ছায়া পড়ে আছে। স্যার লাইভ চলছে স্যার, বন্ধ হয় নাই। তো এই কাজটা করব, এখানে দুইটা কাজ করছি। প্রথমে আমি সিলেকশন করছি, মুভ টুল দিয়ে টেনে এসে এর উপর রাখছি এবং রাখার পরে লেয়ারের ওপরে নরমাল ছিল সেখান থেকে করে দিচ্ছি আমি ড্রাকেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আগামীকালকে তো আমি আসবো না, আগামীকালকে কমিশন আসবে, আগামীকাল আসবার আমি একবার শনিবারে আসবো, এই কয়েকদিন আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আরেকটা আমি হোমওয়ার্ক দিব, এগুলো একবারে সেভ করতেছি, ফাইল থেকে ওপেন। আমি কিন্তু নতুন কোনো টুলস দেখাইতেছি না, জাস্ট মুভ টুল আর মার্কিউ টুল এই দুইটা টুলের ভিতরে সীমাবদ্ধ সিলেকশন করতেছি, সেটাকে আমি সুন্দর করে সেট করতেছি। তো ফাইল থেকে ওপেন, আবারও বলে রাখি ছবিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। একটা বেডরুমের ছবি নিয়েছি আমি, এখানে আমার কনসেপ্টটা হবে
এখানে একটা জানালা বসাবো, জানালার পিছনে ব্যাকগ্রাউন্ড দিব। তো এই জন্য আমি একটা জানালাও ডাউনলোড করে রাখছি, জানালা দিলাম। না স্যার, যারা টিচার গ্রুপে আছেন সেখানে আপলোড করে দিলেই হবে ইনশাল্লাহ। আর যদি কেউ মেইল করে দিতে চান, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো হয়। আমি আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবনি। এই জানালাটুকু কেটে বেডরুমের এখানে বসাবো। তো সিলেকশন অবশ্যই এটাতে ইলিপ্টিক্যাল দেওয়া হবে না, কারণ ইলিপ্টিক্যাল দিলে গোল হয়ে আসবে। তাহলে এটা আছে আমার স্কোয়ার, তাহলে কি দিব? রেক্ট্যাঙ্গেল। একটু জুম করে নিই। রেক্ট্যাঙ্গেল দিয়ে সুন্দর করে সিলেকশন করে নিলাম। আমার সিলেকশন কিন্তু হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। তো এটাকে ওখানে নিয়ে যাওয়ার উপায় হতেছে মুভ টুলে ক্লিক দিয়ে জাস্ট একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে টানবো, টেনে আমার যে বেডরুমটা আছে সেখানে ছেড়ে দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এটা বিশাল বড় হয়ে গেছে। ছোট করার বুদ্ধি কি? ছোট করার বুদ্ধি বলে দিয়েছিলাম, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করব। ওকে, এরপরে কিবোর্ড থেকে ইন্টার, জানালাটা আমার সেট হয়ে গেল। তো আর একটু যেটা কাজ করব, এই জানালার অংশটুকু আমরা কেটে এর পিছনে একটা সিনারি বসাবো। সিনারিটা হতেছে এরকম। ও সরি সরি সরি, সব কেটে গেছে, সরি। আমি একটু দ্রুত নিয়ে এসে আবার এটাকে সিলেক্ট করলাম, করার পরে মুভ টুলে ক্লিক দিয়ে এখানে ছেড়ে দিব এবং কন্ট্রোল টি প্রেস করে ওকে। আর একটা ছবি নিয়ে ফাইল থেকে ওপেন। এই যে সিনারিটা আছে, এই সিনারিটুকু জানালার ফাঁক দিয়ে উকি মারবে। সিনারিটুকু জানালার ফাঁক দিয়ে এই ফাঁকে এই ফাঁকে এই ফাঁকে এই ফাঁকে এই ফাঁকে এই ফাঁকে উকি মারবে। তো উকি মারার আগে যে কাজটা করব আমরা, এই লেয়ার একটু খেয়াল করেন, কয়টা লেয়ার আছে? দুইটা লেয়ার আছে। একটা হচ্ছে আমার বেডরুম, ব্যাকগ্রাউন্ড বেডরুম, আর একটা যেটাকে নিয়ে আসলাম মুভ টুল দিয়ে, সেটা হচ্ছে লেয়ার 1। তো এই দুইটাকে আমি মার্জ করব। আমরা এক্সেল শিখছি অনেকেই, আমাদের নেটটাতে যারা কোর্স করে গেছেন তারা জানেন মার্জ কিভাবে করতে হয়। এক্সেলে মার্জ মানে করার অর্থটা কি? যে দুইটা রোকে বা দুইটা কলামকে বা কয়েকটা কলামকে কয়েকটা রোকে একত্রিত করা। তো ঠিক এখানে দুইটা লেয়ারকে আমি একত্রিত করব। তো যে কাজটা করব, কিবোর্ড থেকে, খুব সহজ, কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। খেয়াল করে দেখেন দুইটা একটা হয়ে গেছে। আমি আবার করতেছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ই, লেয়ার 1 এ ক্লিক দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার হয়ে গেছে। তো এখানে লক দেওয়া আছে, এই লকে ক্লিক দিলে লকটা উঠে চলে যাবে। সেম কাজই করব, এই সিনারিকে আমি মুভ টুল দিয়ে ক্লিক দিয়ে টেনে আমার যে বেডরুম ছিল সেখানে ফেলে দেব। ছোট আছে, বড় করব, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, ইন্টারফেস করলাম। ওকে, কিন্তু ঘটনা কি হলো, এটা উপরে আছে নিচে আছে। তো লেয়ার 1 কে ক্লিক দিয়ে নিচে রাখবো, দেখা যাচ্ছে না, না যাওয়ারই কথা। তো এটাকে এখন জুম করি, প্রত্যেকটা খোপ আমি ডিলিট করব। তো রেক্ট্যাঙ্গেল টুল এই বরাবর সুন্দর করে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড আস্তে আস্তে চলে আসতেছে। সেম এখানেও ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি, আমি স্পেস বার প্রেস করে হ্যান্ড টুল নিয়ে আমি উপরে নিচে করতেছি স্পেস বার প্রেস করে। তো
সেম এখানেও একটু কাটি, কন্ট্রোল ডি, কন্ট্রোল শুধু ডি, সরি সরি শুধু ডিলিট, আর কন্ট্রোল ডি প্রেস করতেছি আমি সিলেকশনটুকু ডিসিলেক্ট করার জন্য। বিলাই আছে, থাক, আমি ওকে রাখবো না, ডিলিট করে দিলাম। আবার সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। তো খেয়াল করে দেখেন, বেডরুম ফাঁকা ছিল, জানালা নিয়ে আসলাম, সেখানে একটা রাস্তার ছবি নিয়ে আসলাম এবং জানালার খুব যে রাস্তা যাতে উঁকি মারে সেই ব্যবস্থা করে দিলাম। তো আপনাদের হোম টাস্ক এগুলো এটুকু, এই এই কাজটুকু কমপ্লিট করবেন, তিনটা ছবি একত্রিত করবেন, জাস্ট অন্য কোনো টুল দেন না, এই দুইটা টুল, রেক্ট্যাঙ্গুলার, ইলিপ্টিক্যাল আর মুভ টুল। আর যেটা করবেন, কাপের ভিতরে যে কোনো একটা কিছু সেট করবেন। আমি এখানে অনেকগুলো ছবি দিয়ে দিচ্ছি, অনেকগুলো ছবি দিয়ে দিব আমি, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করবেন। সেম এখানে একটা মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের ভিতরে কারো একজনের ছবি এখানে সেট করবেন। সেম ভাবে প্রথমে ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মুভ টুল দিয়ে টেনে এসে জাস্ট মোবাইল ফোনের উপর রেখে দিবেন, তাহলেই হবে। স্যার কি প্রেস করতে হবে বুঝি নাই, মানে কোন কাজের জন্য কি প্রেস করবেন? এখানে কোনো কিছু প্রেস করার দরকার নেই, আমরা শুধুমাত্র এই যদি কোনো গোল হয় ইলিপ্টিক্যাল দিয়ে সিলেকশন করব, সিলেকশন করে মুভ টুল নিব, মুভ টুল দিয়ে টেনে যেখানে বসাবো সেখানে ফেলে দেব। এখানে কোনো কিছু প্রেস করে নেই। যদি ছোট হয় কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে নিব, বড় হলে ছোট করে নিব এবং তারপরে ইন্টার প্রেস করব। তো এইটুকু ছিল আজকে, সবাই প্র্যাকটিস করবেন। কবি স্যার 2 দিন বন্ধ পাইছি সেই জন্য ঢেলে দিলাম, ভিডিও তো থাকতেছে, ভিডিও তো থাকতেছে যার কারণে একটু বেশি দিলাম। প্র্যাকটিস করবেন, আর করোনা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই, আমরা নিরাপদে থাকবো। মুভ টুল নেওয়ার কোনো ধারণা আছে কি? মুভ টুল আর মার্কিউ টুল আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা কারো। মার্কিউ টুলের দুইটা টুল দেখলাম, এটা নিয়ে আপনারা কাজ করবেন এবং অবশ্যই হোমওয়ার্ক গুলো করবেন। তো সবাই ভালো থাকেন, অবশ্যই স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।